যে কোনো উৎসব অনুষ্ঠান মানে মিষ্টি মুখ করা চাই চাই। আর সেই মিষ্টি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে তার স্বাদ আরও বহু গুণ বেড়ে যায়। দুধ ছাড়া, খোয়া ক্ষীর ছাড়া, আর সব থেকে বড় কথা হলো গ্যাস না জ্বালিয়ে খুব সহজেই ঘরোয়া কয়েকটি সামান্য উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের মিষ্টি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, যা মুখে দিলেই মিলিয়ে যায় আর একটা খেলে কারো মন ভরবে না। আর তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে কোনো রকম দুধ, ঘি, খোয়া ক্ষীর ছাড়া ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকমই একটি মজাদার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক মজাদার এই মিষ্টিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। একই সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার এগুলো ভালোভাবে গুঁড়ো করে নেব। চিনি আর এলাচ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পনির। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। আপনারা চাইলে এখানে পনিরের পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি 25 গ্রাম ডেসিকেটেড কোকোনাট। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে অনেক ভালো লাগবে। সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। আমি এখানে খুব সামান্য ইয়েলো ফুড কালার গরম দুধে গুলে রেখেছিলাম, তবে এই ইয়েলো ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মিল্ক পাউডার। যেহেতু এখানে কোনো রকম খোয়া ক্ষীর ব্যবহার করছি না, সেজন্য মিল্ক পাউডারটা দিলে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। গুঁড়ো দুধ দিয়েও সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। মিল্ক পাউডার দেওয়ার জন্য এই মিষ্টির টেস্টটা একদম দোকানের মতোই হবে, আর খুব সহজে যে কেউ এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা অনেকটা আঠালো আর নরম অবস্থায় আছে, তবে মাখতে মাখতে এই আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। এইবার এই ডোটাকে আরেকটু ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন এর আঠালো ভাবটা অনেকটাই কমে গেছে। এবার এই ডোটাকে আরও একটু ভালোভাবে মেখে নিয়ে একটা রোলের মতো শেপ দিয়ে নেব। খুব সহজেই এই কাজটা হয়ে যাবে। তবে যদি দেখেন যে হাতে ভীষণ লেগে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে সামান্য ঘি লাগিয়ে নিতে পারেন। এই যে ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ মসৃণ হয়ে গেছে। এবার এটাকে একটা বাটার পেপার বা ফয়েল পেপারের মধ্যে নিয়ে নেব। আমি এখানে একটা বাটার পেপারের মধ্যে নিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে রোলের মতো না করে এটাকে প্যারার মতো তৈরি করে নিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ওপরই নির্ভর করবে। এই যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রোলের মতো করে নিচ্ছি। এই যে এভাবে একটা রোলের মতো শেপ দিয়ে নিয়েছি। এবার এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পেস্তা কুচি। পেস্তা কুচি দিলে এটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, বা আপনাদের পছন্দসই যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোরেশন করতে পারেন। আমি এর ওপর দিয়ে দিচ্ছি খুব সামান্য রোজ পেটালস। এইবার এই ডোটাকে বাটার পেপার দিয়ে ভালোভাবে মুড়ে একটা রোলের মতো করে নেব। খুব সহজেই কিন্তু এই কাজটা করা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কাজটা হয়ে যাচ্ছে, আর এটা বানাতেও খুব বেশি সময় লাগে না। যে কোনো উৎসব অনুষ্ঠানে আপনারা বাড়িতেই এরকম মিষ্টি তৈরি করে নিতে পারেন, যা দোকানের মিষ্টির থেকে অনেক গুণ বেশি ভালো হবে। বাটার পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে রোল করে নিয়েছি এবং দুদিকটাকেও ভালোভাবে মুড়ে দিয়েছি। এবার এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এইবার এই বাটার পেপারটা খুলে নেব।
বাটার পেপারটা খুলে নিয়েছি। এবার পছন্দ মতো এটাকে কেটে নেব। আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যাচ্ছে। তাহলে দেখলেন বন্ধুরা, ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে কত সহজে আমরা বাড়িতেই দারুণ স্বাদের মিষ্টি তৈরি করে নিতে পারি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আপনাদের একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা দানাদার হয়েছে আর মুখে দিলে মাখনের মতো মিলিয়ে যাবে। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। সামনেই আসছে রাখি বন্ধন উৎসব। আপনারা নিজের হাতে এই মিষ্টি বানিয়ে দাদা বা ভাইদের খাওয়াতে পারেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। ধন্যবাদ।